আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 শ্রাবণ, 30 মহরম, 26 জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাইলস্টোনে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদের মুসল্লিরা মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে গতকাল জুমার নামাজ শেষে নাটোরের মসজিদ সমূহে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে নিহত ব্যক্তিদের শহীদি মর্যাদা দান, আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান। এদিকে নওগাঁয় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আহতদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে দোয়া করা হয় এবং তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। দোয়া মাহফিলে ছাত্র প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বগুড়ায় স্থাপিত হতে যাচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। ইতোমধ্যেই কলেজটি প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের শুরুতে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের 16 ফেব্রুয়ারি শুরু হওয়া 3 দিনব্যাপী ডিসি সম্মেলনে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এই কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করেন। সম্মেলনে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব গুরুত্ব পায়। সেই প্রস্তাব গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে জমি অধিগ্রহণের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় জেলা প্রশাসনকে। জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ডিসি সম্মেলনে বগুড়ায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছিল, সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অধিদপ্তর থেকে জমি অধিগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। শহর ও শহরতলিতে সম্ভাব্য জমি যাচাই বাছাই করা হচ্ছে। আশা করা হচ্ছে শিগগিরই কলেজের অবকাঠামো তৈরির কাজ শুরু করা যাবে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার পাড়া মহল্লায় রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ জনদুর্ভোগ লাঘবে শুরু হচ্ছে 47 কোটি টাকার উন্নয়ন কাজ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদীপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পৌর এলাকাভুক্ত 13 নম্বর ওয়ার্ডের ফুলদিঘি মাটির মসজিদ এলাকা, ফুলতলা কানপাড়া, সুজাবাদ দহপাড়া মাটির রাস্তা, ঢাকা বগুড়া জাতীয় মহাসড়কের 4 লেন প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে উচ্ছেদ হওয়া বেদগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া এলাকায় পানি নিষ্কাশন সহ বিভিন্ন কাজ হবে এই প্রকল্পের আওতায়। শাহজাহানপুর উপজেলার প্রকৌশলী রাশেদ ইমরান জানান, শাহজাহানপুর উপজেলার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল পরিস্থিতি সম্পর্কে ইতোমধ্যে ঊর্ধ্বতন দপ্তরকে জানানো হয়েছে। ফলে এই উপজেলায় প্রায় 47 কোটি টাকার উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে। এর মধ্যে ব্রিজ নির্মাণের কাজে 12 কোটি টাকা, নতুন রাস্তা নির্মাণে 20,97,50,000 টাকা এবং রাস্তা সংস্কার মেরামত কাজে 13,70,70,000 টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। নওগাঁর পত্নীতলায় বিভিন্ন প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। গতকাল আত্রাই নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। এ সময় জানানো হয়, সুন্ধি কচ্ছপ বরেন্দ্র অঞ্চলে প্রায় বিলুপ্ত প্রাণী। গত বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের ইটাপুকুর এলাকায় এক কৃষকের বাড়িতে প্রাণীটি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করে নদীতে ছেড়ে দেন।
অবমুক্তকরণের সময় পত্নীতলা বনবিট কর্মকর্তা নুরুল ইসলাম, বন্যপ্রাণী সেবক মাসুদ রানা, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার উপস্থিত ছিলেন। নাটোরে চলতি মৌসুমের পাট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৪,১১০ হেক্টর আবাদি জমি থেকে পাট সংগ্রহ করা হয়েছে। ফলন পাওয়া গেছে ৯,৪৮৭ থেকে ৭০,২৯৩ টন। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ২.৩ টন। জেলায় চলতি মৌসুমে ২৯,৮০৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় ৩০,৮৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,০৭১ হেক্টর অতিরিক্ত জমিতে পাট আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ, প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে। উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।